হাই, তোমাদের আজকে একটা মজার জিনিস দেখানোর জন্য আমি চলে আসলাম। মজার জিনিস তোমরা একটু আশেপাশেটা, এটা হচ্ছে একটা কলার বাগান, ওইদিকে মাঠও আছে। তো এই বাগানে মাঠে তোমাদের একটা সুন্দর জিনিসের সঙ্গে আলাপ করাবো। চলো 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 চলো। জায়গাটা দেখে নাও, এরকম দেখো। আর এখানে একটা সুন্দর জিনিসের সঙ্গে তোমাদের আলাপ করাবো। এই দেখো, এটা হচ্ছে কানাকুয়ার ডিম। তো দেখে মনে হচ্ছে মুরগির ডিমের মধ্যে সাইজ লাগছে। দেখো এটা কিন্তু কানাকুয়ার ডিম। আমি এটা আবার এরকমভাবে পাতা দিয়ে এরকম করে ঢাকা ছিল, মানে ওদের কতটা বুদ্ধি যে মানুষের চোখে না পড়ুক, এই জন্য এরকমভাবে ও ঢেকে রেখেছে। দেখছিলাম যে এই ডিমটা ওই মুরগির ডিম, কারণ আমি সাধারণত আমি কোনো পাখিকে ডিম পাড়তে আমি নিচে দেখিনি, মানে গাছে বাসা বেঁধে ওখানে ডিম পাড়ে এটা আমি জানি, কিন্তু কানাকুয়া পাখিটা যে নিচে ডিম পাড়ে এটা আমি জানিও না। ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই। আমি প্রথমে ভেবেছিলাম মুরগিরই ডিম, কারণ আশেপাশে অনেক বাড়ি রয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতে এখানে যে মুরগিতে ডিম পারবে না তার কোনো আশ্চর্য নেই, কিন্তু এখানে আমি কানাকুয়া মুরগির ডিম হলে আমি এখনই নিয়ে চলে যেতাম খাওয়ার জন্য, কিন্তু আমি এখন দেখলাম কানাকুয়া পাখি বসেছে ডিম পাড়ার জন্য। তো এখানকার মুরগিগুলো খুব স্ট্রিক্ট, ওরা বাসায় ছাড়া ডিম পাড়ে না। আর এই ডিমটা মূলত কানাকুয়া পাখি, আমি একদম কনফার্ম, কারণ আমি দেখেছি ডিম পাড়ে। তাই বাড়িতে নিয়ে যাওয়ার কোনো যুক্তি হয় না, ওখান থেকে বাচ্চা তুলবে। আর আমি ভাবছি আদৌ কি ডিমটা এখানে থাকবে, কোনো সাপটা বেশি খেয়ে নেবে না। আর কানাকুয়া শুনেছি পাখিটার খাবারের তালিকা সাপকেও রাখে, মানে সাপও খায়। কে কি কানাকুয়া পাখিটা চেনেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর কানাকুয়া পাখিটাকে আপনাদের গ্রামীণ এলাকায় কী নামে ডাকে সেটাও আমাকে জানাবেন। আমাদের এলাকায় তো কানাকুয়া পাখিকে কুইখি বলেও ডাকে।